আসসালামু আলাইকুম। নবম, দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে সমাধান করাবো তোমাদের গণিত বইয়ের সেট ফাংশনের ২.১ এর মাধ্যমে দেখবে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে ১২ নম্বর একটি সৃজনশীল প্রশ্ন আছে। সেই সৃজনশীল প্রশ্নটি আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে খুব ইজিলি ভাবে সমাধান করে দেখাবো। তো লক্ষ্য রাখো, আমরা আগে উদ্দীপকটি পড়ে নিই। তো উদ্দীপকটি লক্ষ্য রাখো, ১০০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ৬৫ জন শিক্ষার্থী বাংলায়, ৪৮ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং ১৫ জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তো আগে উদ্দীপকটা বারদিক ক্লিয়ার করার চেষ্টা করো। মোট শিক্ষার্থী আছে ১০০ জন শিক্ষার্থী আছে। এই ১০০ জন শিক্ষার্থীর মধ্যে দেখো ৬৫ জন শিক্ষার্থী বাংলায়, মানে বাংলায় পাস করেছে ৬৫ জন। আমরা যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো একটু নোট করে নিই। মোট শিক্ষার্থী হচ্ছে ১০০ জন। এই ১০০ জনের মধ্যে এই ৬৫ জন হলো বাংলায় পাস করেছে। দেখো ৬৫ জন শিক্ষার্থী বাংলায় পাস করেছে এবং এদিকে লক্ষ্য রাখো ৪৮ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে এবং ১৫ জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তো এখানে মোট জিনিস দেওয়া আছে ১, ২, ৩, ৪টি অংশ দেওয়া আছে। এই ৪টি অংশের মধ্যে সর্বপ্রথম অংশ হচ্ছে মোট শিক্ষার্থী ১০০ জন এবং এই ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন হচ্ছে কি বাংলায় পাস করেছে এবং ৪৮ জন বাংলা ও ইংরেজি অর্থাৎ দুই বিষয় কি করেছে পাস করেছে এবং লক্ষ্য রাখো এবং ১৫ জন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে। উভয় বিষয় মানে কি বাংলা এবং ইংরেজি দুই বিষয় কি। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ব্যঞ্চিত্রে প্রকাশ করো। খুব সোজা, লক্ষ্য রাখো। আমরা সর্বপ্রথম ক নাম্বার লিখেছি সমাধান। সর্বপ্রথম আমরা আয়তকার একটি গড় এঁকে নিব। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আয়তকার হচ্ছে যে যে চতুর্ভুজের পরস্পর দুইটি বাহু সমান, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান। দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং এই বাহুগুলো সমান, সেগুলোকে আয়ত বলা হয়। তো সর্বপ্রথম তোমরা আয়ত একটি ক্ষেত্র এঁকে নিবে এবং কম্পাস ও স্কেলের সাহায্যে, কম্পাস এবং পেন্সিলের সাহায্যে বৃত্তটি এঁকে নিবে। কয়টি বৃত্ত আঁকতে হবে বলো তো? যেহেতু বিষয় কয়টি সাবজেক্ট, বাংলা এবং ইংরেজি, সেই জন্য দুইটি বৃত্ত আঁকতে হবে এবং মধ্যেখানে দেখো আমরা বৃত্তটি এক পাশে আরেক পাশে না এঁকে আমরা দেখো আরেকটির মধ্যেখানে বৃত্তটি লিখেছি। এর কারণ কি তোমরা এখনই বুঝতে পারবে। তো এর মেইন কারণ হচ্ছে, লক্ষ্য রাখো, এখানে ৪৮ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে কি করেছে পাস করেছে। যেহেতু এদিকে বাংলা, এই বৃত্ত হচ্ছে বাংলা ধরবো এবং এই বৃত্ত ধরবো ইংরেজি। যেহেতু বাংলা এবং ইংরেজি পাস করেছে উভয়, সেই জন্য এটি কমন হয়ে যাবে, মানে দুইজনের পক্ষ থেকে মিল হয়ে যাবে। সেই জন্য এই অংশটি এইভাবে লিখতে হবে। তো লক্ষ্য রাখো, আমরা এদিকে লিখি, আমরা বেঞ্চিত্র আগে এইভাবে লিখে নিব। লেখার পরে আমরা লক্ষ্য রাখো, আমরা এই পুরো আয়তক্ষেত্রকে আমরা কি ধরবো, সার্বিক সেট ইউ ধরবো এবং ইউর মান হচ্ছে কতজন দেখো তো ১০০ জন। তার মানে আমরা পুরো আয়তক্ষেত্রটি হবে ইউ মানে কতজন, ১০০ জন। ঠিক আছে। তো লক্ষ্য রাখো, এই পুরো আয়তক্ষেত্র এই গড়টি হচ্ছে টোটাল ১০০ জন। এই ১০০ জন শিক্ষার্থীর মধ্যে তোমাদেরকে লক্ষ্য রাখো ৬৫ জন শিক্ষার্থী বাংলায়, আমরা প্রথম চিত্রকে ধরেছিলাম বাংলার সেটকে আমরা বি ধরবো। লক্ষ্য রাখো, এই বৃত্তকে আমরা ধরবো বি। তোমরা বি এখানে লিখতে পারো, এই সাইডে লিখতে পারো, অথবা এই সাইডেও লিখতে পারো, অথবা এই সাইডে, অর্থাৎ এই বৃত্তর এক পাশে লিখলেই হবে। তো বাংলার সেটকে আমরা বি দেবো এবং বি কয়জন শিক্ষার্থী পাস করেছে দেখো তো ৬৫ জন। আমরা লিখবো ৬৫। লক্ষ্য রাখো, এবং অপর পাশে যে বৃত্তটি আছে সেটি হচ্ছে কি ইংরেজি। আমরা ইংরেজি সেটকে আমরা ই ধরবো, এখানে লিখতে পারো, এদিকে লিখতে পারো, এদিকে লিখতে পারো, তোমাদের যেখানে মন চাই। ঠিক আছে। আমরা ধরবো কি ইংরেজিকে ই ধরবো। ঠিক আছে। যেহেতু ইংলিশ ই দ্বারা সেট প্রকাশ করবো, বাংলা লিখতে বি লিখতে হবে, আমরা বি ধরছি সেট। তোমরা এখানে এ বিও ধরতে পারো, যেহেতু সাবজেক্টে মিলিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। বাংলার সেট দেখো, বাংলায় লক্ষ্য রাখো, এখানে ৬৫ জন কিন্তু শুধু মানে বাংলায় পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা। আর এখানে ই মানে ইংলিশে কতজনে পাস করেছে এখানে কিন্তু দেওয়া নাই, বাট বাংলা এবং ইংরেজি কতজন পাস করেছে টোটাল দেওয়া আছে, কতজন ৪৮ জন দেওয়া আছে। তার মানে বাংলা স্পেসিফিকভাবে এমন শিক্ষার্থী কতজন পাস করেছে দেওয়া আছে।
কিন্তু ইংরেজিতে কতজন পাস করেছে তা দেওয়া নাই, তা উল্লেখ করা নাই। তো সর্বপ্রথম লক্ষ্য রাখো, যেহেতু আমরা বলা হয়েছে এই তথ্যগুলো আমরা বেঞ্চিত্রে প্রকাশ করব, আমরা দেখো দুইটি বৃত্ত দুই সাইডে লিখে ফেলেছি। এখন আমরা কি লিখতে পারি লক্ষ্য রাখো, এখানে 48 জন যে শিক্ষার্থী আছে সেগুলো বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে কি করেছে, পাস করেছে। তার মানে কমন, যেহেতু দুই বিষয় পাস করেছে অর্থাৎ এই বাংলা এবং ইংরেজি, এখানে কিছু শিক্ষার্থী আছে, শিক্ষার্থী দুইজনে কি বাংলায় পাস করেছে, যেহেতু দুই দলই পাস করেছে সেই জন্য এটি কমন হয়ে যাবে। সেই জন্য কমন অংশ হচ্ছে এই মধ্যেটুকু। তার মানে আমরা লিখতে পারি বাংলা এবং ইংরেজি, বাংলা সেট হচ্ছে বি, কমন, কমন মানে ইন্টারসেকশন, এবং ইংলিশ হচ্ছে কি ধরেছিলাম, ই ধরেছিলাম। টোটাল কতজন দেখো তো, টোটাল 48। আমাদের অধিকাংশ তথ্যগুলো আমাদের বেঞ্চিতে লেখা শেষ। তারপর লক্ষ্য রাখি এবং এবং দেখো লক্ষ্য রাখো, এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, সব লেখা শেষ। আমাদের বাংলায় কতজন শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষার্থী লিখে ফেলেছি বি দ্বারা বাংলা, এবং 65 লিখেছি, এবং ইংরেজিতে কতজন পাস করেছে সেটি দেওয়া নাই উল্লেখভাবে স্পেসিফিকভাবে, সেই জন্য আমরা ই দিয়ে রেখেছি সেট, এবং বাংলা এবং ইংলিশ উভয় পাস করেছে বি ইন্টারসেকশন ই সমান 48। আরেকটি অংশ রয়েছে দেখো, এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুইটি কি ফেল করেছে। এখন লক্ষ্য রাখো পুরা ক্ষেত্রটি হচ্ছে কি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের মান হচ্ছে কত, 100। এই 100 জনের মধ্যে এই যে প্রথম বৃত্ত আছে এই বৃত্ত হচ্ছে বাংলা, এবং এদিকে যে বৃত্ত আছে এই বৃত্তটি হচ্ছে কি ইংলিশ, আর মধ্যেখানে যে ফাঁকাটুকু খালি রয়েছে, এই যতটুকু ফাঁকা খালি, এই ফাঁকা গোটুকু হচ্ছে কি ফেল করেছে যতজন, ঠিক আছে, এতটুকু হচ্ছে কি ফেল করেছে। তো আমরা একটু কিছু অংশ লেখার বাকি রয়েছে, এই অংশটুকু আমরা লিখবো। তার আগে আমরা একটু বিবরণটা লিখে দেই যে আমরা এগুলো দ্বারা কি বুঝিয়েছি। লিখবো আয়তকার বেঞ্চিত্রটিতে আমরা লক্ষ্য রাখো টোটাল যে 100 জন শিক্ষার্থী ছিল সেটিকে আমরা কি দিয়েছিলাম, ইউ দিয়েছিলাম। তো লিখবো 100 জন শিক্ষার্থীর সংখ্যার সেট ইউ ধরবো। দেখো আমরা ইউ ধরেছিলাম, এই যে ইউ সমান 100। তারপর লক্ষ্য রাখো বাংলায় পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন, 65 জন। তাহলে লিখবো বাংলায় পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা 65 জন, বি ধরবো। এবং ইংরেজিতে পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা কি ধরেছি, ই ধরেছি, ই ধরবো। তারপর লক্ষ্য রাখো এখানে আমরা একটা জিনিস লিখবো, দেখো এখানে কয়টি অংশ মোট বের হয়েছে। তো আমরা এখানে দেখো এতটুকু একটি অংশ, তারপর এখান থেকে এতটুকু একটি অংশ, তারপরে এতটুকু একটি অংশ, মোট কয়টি অংশ, 1 2 3টি অংশ। এবং শুধু ফেল করেছে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে ফেল করেছে এতটুকু আরেকটি অংশ। মোট কয়টি অংশ হয়েছে, 4টি অংশ হয়েছে। এই 4টি অংশকে আমরা একটি নাম দিব, ঠিক আছে। আমরা প্রথম অংশকে ধরবো পি, এই অংশকে ধরবো কিউ, এবং এই অংশকে ধরবো কি আর। এবং যারা উভয় বিষয়ে ফেল করেছে তাদেরকে আমরা কি ধরবো, এস ধরবো, বা অন্য কিছু তুমি ধরতে পারো। তো এখন লক্ষ্য রাখো যেহেতু আমরা এইটুকু অংশ লিখেছি, মানে এখানে মোট কয়টি অংশ হয়েছে সেই অংশটুকু লিখতে হবে। এবং এই অংশটিকে বলা হয় নিচ্ছেদ সেট, আবার বলা হয়, যেহেতু লক্ষ্য রাখো এক একটার সাথে আরেকটার কোনো মিল নেই, সেই জন্য এগুলো কি নিচ্ছেদ সেট। দেখো এক একটির সাথে আরেকটি কি আলাদা, এতটুকু হচ্ছে শুধু বাংলা, এতটুকু হচ্ছে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে ফাঁস করেছে, এবং এতটুকু হচ্ছে শুধু ইংরেজিতে ফাঁস করেছে, এবং এতটুকু অংশ কি, এতটুকু অংশ উভয় বিষয়ে ফেল করেছে। সেই জন্য এক একটি আলাদা, কোনোটার সাথে কোনোটা মিল নেই, সেই জন্য এগুলো কি এক একটি নিচ্ছে সেট। সেই জন্য আমরা এগুলোকে লিখতে পারি, এই 4টি অংশ যেহেতু আমরা পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করেছি, সেই জন্য 4টি অংশ আমরা লিখতে পারি। এদিকে লিখি, লিখবো বেঞ্চিত্রটিতে প্রতিটি নিচ্ছেদ সেটকে, যেহেতু প্রতিটি এক একটি নিচ্ছেদ সেট, কোনো মিল নাই, সেই জন্য লিখবো বেঞ্চিত্রটিতে প্রতিটি নিচ্ছেদ সেটকে কি কি দ্বারা চিহ্নিত করেছি, পি কিউ আর আর এস। তারপরে লিখবো পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করি। বাস, আমাদের প্রথম প্রশ্নের সমাধান এইটুকুই। যেহেতু বলা হয়েছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলোকে বেঞ্চিত্রে প্রকাশ করো। সর্বপ্রথম লক্ষ্য রাখো 100 জন শিক্ষার্থী, মোট ছিল 100 জন শিক্ষার্থী, সেই জন্য এই আয়তকার ফুলটিকে আমরা ধরবো 100, মানে ইউ সার্বিক সেট 100 দিয়েছি। এবং বিষয় কয়টি, দুইটি বিষয়, সেই জন্য দুইটি বৃত্ত এঁকেছি। বৃত্তের মধ্যে প্রথম যে বৃত্ত আছে সেটি হচ্ছে কি বাংলায় পাস করে কতজন, 65 জন, সেই জন্য বাংলায় 65 জন। তারপরে দেখো ইংরেজি আছে, কিন্তু ইংরেজির মধ্যে কতজন পাস করেছে সেটি স্পেসিফিকভাবে বলে নাই, সেই জন্য ইংরেজি আমরা লিখেছি প্রথম বৃত্ত দ্বিতীয় বৃত্ত, কিন্তু ইংলিশের কোনো মান নেই, ঠিক আছে। তারপর লক্ষ্য রাখো
বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়ে পাস করে 48 জন। বাংলা এবং ইংলিশ কমন, যেহেতু মিল তার মানে কমন, কমন মানে কি ইন্টারসেকশন, তার মানে বি ইন্টারসেকশন এই সমান কত 48 জন। তারপর লক্ষ্য রাখো এগুলো লেখার পরে আমাদের 4টি অংশে বিভক্ত হয়েছে। প্রথম হচ্ছে কি এইটুকু অংশ হচ্ছে শুধু বাংলা, এইটুকু হচ্ছে শুধু ইংরেজি, আর এইটুকু অংশ হচ্ছে কি বাংলা এবং ইংরেজি উভয় ফাঁস, এবং বাকি যে খালি ঘরগুলো আছে এতটুকু এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে উভয় বিষয় ফেল করেছে। তার মানে কয়টি অংশ, 4টি অংশ, এবং সেই 4টি অংশকে আমরা নাম দিচ্ছি কি পি, কিউ, আর এইচ দিয়েছি। সেই জন্য আমরা লিখেছি বেন চিত্রটিতে প্রতিটি নিচের সেটকে পি, কিউ আর এস দ্বারা চিহ্নিত করি। এতটুকুই আমাদের প্রথম প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন লক্ষ্য রাখো আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তো এখন আমরা লক্ষ্য রাখো, এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো লক্ষ্য রাখো এখানে চিত্রটি একটু ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করো। আমরা যে সর্বপ্রথম যে বৃত্তটি লিখেছি এখানে বি, মানে এই প্রথম বৃত্তটি হচ্ছে কি বাংলা। এই বাংলা হচ্ছে এখানে বাংলায় পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা। এই টোটাল বৃত্ত যে আছে এই টোটালটি হচ্ছে বাংলায় পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা। এই শিক্ষার্থীর সংখ্যার মধ্যে দেখো বি ইন্টারসেকশন ই এর মিনিং হচ্ছে 48 জন। তার মানে আমরা এই জিনিসটি বুঝতে পেরেছি এই প্রথম বৃত্তের মাধ্যমে কি আছে, ইংরেজির কিছু স্টুডেন্টও আছে এবং বাংলারও কিছু স্টুডেন্ট আছে যারা বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়ে ফার্স্ট করেছে। কিন্তু আমাদেরকে বলা হয়েছে শুধু বাংলায় ও ইংরেজিতে ফার্স্ট করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে। তার মানে আমরা শুধু বাংলায় ফার্স্ট করেছে। লক্ষ্য রাখো আমরা বাংলায় এই পুরোটুকু অংশ হচ্ছে বাংলায় পাস করে এমন শিক্ষার্থীর কি একটি বৃত্ত, আর বাংলা শুধু বাংলায় হচ্ছে এতটুকু অংশ হচ্ছে কি শুধু বাংলায় পাস করে। আর যদি আমি বলি তোমাদেরকে পুরো বৃত্তটি কিন্তু শুধু বাংলায় না, কারণ দেখো এই পুরো বৃত্তটি যখন আমরা দাগ দিয়েছি তখন এই বৃত্তর মধ্যেখানে বি ইন্টারসেকশন এই 48, তার মানে এই 48 হচ্ছে এখানে বাংলারও আছে এবং কি আছে ইংরেজির লোকও আছে যারা বাংলা এবং ইংরেজি উভয় পাস করছে। যেহেতু বাংলার বিদ্যমান আছে এই ঘরের মধ্যে, সেই জন্য এই ঘরটির মধ্যে বাংলা ইংরেজি দুজনই আছে। সেই জন্য আমরা এই পুরো বৃত্তি হচ্ছে 65। এই 65 থেকে যদি আমরা এখানে বাংলা এবং ইংরেজি ফার্স্ট করেছে তাদের সংখ্যা বাদ দিয়ে দেই, তার মানে এতটুকু বের হবে। এতটুকু হচ্ছে শুধু কি বাংলায় ফার্স্ট করে। তার মানে আমরা লিখতে পারি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে ফার্স্ট করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা। লক্ষ্য রাখো আমরা লিখতে পারি বাংলা ও ইংরেজিতে উভয় বিষয়ে ফার্স্ট করেছে। লক্ষ্য রাখো বাংলা ও ইংরেজিতে উভয় বিষয়ে ফার্স্ট করেছে কতজন, দেখো তো 48 জন। এটাকে বি ইন্টারসেকশন কি ই সমান 48 জন, এবং এর সেটকে আমরা কি দিয়েছিলাম কিউ সমান ধরেছিলাম। তার মানে আমরা লিখতে পারি কিউ সমান কি বি ইন্টারসেকশন ই সমান কতজন, দেখো তো 48 জন। বাস। এখন যদি আমরা এই পুরো বৃত্ত থেকে মোট 65 জন থেকে যদি আমরা এইটুকু অংশ বাদ দিয়ে দিই, 48 বাদ দিয়ে দিই, তার মানে শুধু কি পাওয়া যাবে, শুধু বাংলায় পাস করেছে। এখন লিখবো শুধু বাংলায় পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা। লক্ষ্য রাখো এমন শিক্ষার্থীর সংখ্যা কি হবে, যদি আমরা 65 থেকে যদি আমরা 48 বাদ দিয়ে দেই, তার মানে কতটুকু বের হবে, এতটুকু বের হবে। এবং এতটুকু নাম দিয়েছিলাম কি পি সমান কত হবে, দেখো তো মোট বাংলা ছিল বৃত্তটি ছিল 65, তার থেকে যদি আমরা এতটুকু 48 বাদ দিয়ে দিই তাহলে কতজন, লক্ষ্য রাখো আমরা বিয়োগ করলে কত, 65 থেকে 48 গেলে 17 জন। তার মানে লক্ষ্য রাখো এতটুকু অংশ কত বের হয়েছে, 17। এই অতটুকু অংশ কত বের হয়েছে, 17 জন বের হয়েছে। তার মানে পি সমান 17 জন। এখন লক্ষ্য রাখো এখানে মোট অংশ কয়টি, দেখো লক্ষ্য রাখো এখানে মোট অংশ হচ্ছে 1 অংশ, 2 অংশ এবং 3 অংশ। এই 3 অংশ হচ্ছে কোনো একজন শিক্ষার্থী বা 100 জন শিক্ষার্থীর মধ্যে হয়তো বাংলায় পাস করেছে এতজন, অথবা ইংরেজি পাস করেছে এতজন, অথবা বাংলা এবং ইংরেজি দুই বিষয় পাস করেছে এতজন। আমরা জানি এই দুইটি বৃত্ত দ্বারা বোঝানো হয়েছে। এবং এখানে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘর দ্বারা বোঝানো হয়েছে এগুলোর সংখ্যা উভয় বিষয়ে কী করেছে, ফেল করেছে। তো যেহেতু আমাদেরকে বলা হয়েছে এখন বের করতে হবে শুধু ইংরেজিতে, দেখো শুধু বাংলায় পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা 15 জন বের হয়ে গেছে অলরেডি, এতটুকু শেষ। এখন ইংরেজিতে কতজন পাস করেছে শুধু তা বার করতে হবে। তার মানে এই পুরো অংশ হচ্ছে ই মানে ইংরেজি। লক্ষ্য রাখো এতটুকু অংশ, এতটুকু হচ্ছে ইংরেজি ফুল এবং ইংরেজির মধ্যে কি
ইংরেজি পাস করেছে এমন শিক্ষার্থীও আছে এবং বাংলা পাস করে এমন শিক্ষার্থী আছে। যেহেতু বলা হয়েছে শুধু ইংরেজি কতজন পাস করেছে, তার মানে আমরা এতটুকু যদি বাদ দিয়ে দেই, তাহলে শুধু ইংরেজি বের হয়ে যায়। তার মানে এতটুকু আমরা কিভাবে বাদ দিতে পারি? মোট শিক্ষার্থী কতজন ছিল? 100 জন ছিল। এই 100 জন থেকে যদি আমরা এখানে খালি ঘর, অর্থাৎ এখানে যে খালি ঘরগুলো আছে যারা ফেল করেছে, মোট কতজন ছিল দেখো তো? উভয় বিষয় ফেল করেছে 15 জন ছিল। যদি আমরা 15 জন বাদ দিয়ে দেই 100 থেকে, যদি আমরা এই খালি ঘরটুকু বাদ দিয়ে দিই, তার মানে আমরা এতটুকু বের হবে। এই বৃত্ত থেকে শুরু করে এইটুকু বের হবে, মানে এই দুই বৃত্তর মান বের হবে। তার মানে আমরা লিখতে পারি যে কোনো এক বিষয় বা উভয় বিষয় ফাঁস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা। তো লক্ষ্য রাখো, আমরা জানি যারা যারা ফাঁস করেছে এক বিষয় অথবা উভয় বিষয় ফাঁস করেছে তা হচ্ছে পি কিউ আর, এই মোট বৃত্তটি। তার মানে আমরা লিখতে পারি, এখানে জায়গা নেই, এখান থেকে লিখি পি ইউনিয়ন কিউ ইউনিয়ন, তারপর কি লক্ষ্য রাখো আর ইউনিয়ন। আমরা এগুলো কেন লিখেছি? আমরা গত যখন 11 নম্বর প্রশ্নের সমাধান করেছি তখন দেখিয়েছিলাম। মোট শিক্ষার্থী কতজন ছিল? 100 জন ছিল। এই 100 জন থেকে আমরা যতজন ফেল করেছে, এই খালি ঘর যতটুকু ফেল করেছিল কতজন? 15 জন। উভয় বিষয় ফেল করেছিল, লক্ষ্য রাখো 15 জন। যদি আমরা 15 জন বাদ দিয়ে দিই, তার মানে কি হয়? তার মানে এতটুকু অংশ আমরা বের হয়, এই দুইটির বৃত্তীয় ফুল অংশ বের হয়। মোট কতজন বের হয় বলো তো? মোট 85 জন বের হয়। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার, এই পুরো এই বৃত্ত এবং এই বৃত্তর এর মান হচ্ছে মোট কতজন? 85 জন। এখন এই 85 জন থেকে যদি আমরা এতটুকু বাদ দিয়ে দিই, এই প্রথম বৃত্ত বাদ দিয়ে দিই, লক্ষ্য রাখো এই প্রথম বৃত্ত বাদ দিয়ে দিই, তার মানে কি থাকবে? শুধু এতটুকু থাকবে। আর এতটুকুর মান হচ্ছে কি? শুধু ইংরেজিতে পাস করে। তার মানে এখন আমরা লিখব শুধু ইংরেজিতে পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা। দেখো শুধু ইংরেজিতে পাস করে এমন সংখ্যা, ইংরেজির সাবজেক্টটাকে আমরা জানি কি ধরেছিলাম? আর ধরেছিলাম। তার মানে আর সমান। তো লক্ষ্য রাখো, আমরা জানি এই পুরোটুকু অংশ বের হয়েছে কতজন? মোট বের হয়েছে 85 জন। এই 85 জন থেকে যদি আমরা এই প্রথম বৃত্তটা বাদ দিয়ে দিই, প্রথম বৃত্ত যদি আমরা বাদ দিয়ে দিই, তার মানে এতটুকু অংশ বের হবে, শুধু এতটুকু অংশ বের হবে। আমরা প্রথম বৃত্ত জানি কত ছিল? 65 ছিল। তার মানে আমরা 65 বিয়োগ করতে হবে। 85 থেকে যদি আমরা 65 বিয়োগ করে দিই, তাহলে কত হয়? 20 জন হয়। তো শুধু ইংরেজিতে পাস করে কতজন? 20 জন পাস করে। আমরা লিখবো অতএব লিখবো শুধু বাংলা ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা, এমন শিক্ষার্থীর সংখ্যা শুধু বাংলায় পাস করেছে লক্ষ্য রাখো কতজন? 17 জন। এবং শুধু ইংরেজিতে পাস করেছে লক্ষ্য রাখো, শুধু ইংরেজিতে পাস করেছে কতজন? 20 জন। এটাই কি আমাদের নির্ণয় অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো যে শুধু বাংলা ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। যদি তোমাদের কনফিউজ সৃষ্টি হয়ে থাকে কিভাবে এই প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করেছি খ এবং ক, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আবার কমেন্ট সেকশনে যাবে, তাহলে আমি আরও দীর্ঘ সময় নিয়ে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো এখন আমরা সমাধান করাবো ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো এখন গ নাম্বার লক্ষ্য রাখো, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করা। তার মানে উভয় বিষয়ে পাস করেছে কতজন? 48 জন। আমরা লিখি, দেওয়া আছে উভয় বিষয়ে পাস করেছে, সমান 48 জন, এবং উভয় বিষয় ফেল করে কতজন? দেখো 15 জন। এখন লক্ষ্য রাখো, বলেছে উভয় বিষয় পাস এবং উভয় বিষয় ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের। তার মানে আমাদের গুণনীয়ক বের করতে হবে কার? 45 এবং 15 গুণনীয়ক বের করতে হবে। বের করার পর সেট দুটির সংযোগ মানে কি? ইউনিয়ন বের করতে বলা হয়েছে। তার মানে আমাদের 48 এবং 15কে কোনো ধরনের এক একটি সেট ধরতে হবে। আমরা এই 48 মৌলিক গুণনীয়ক সমূহের সেটকে আমরা এ ধরবো। আমরা লিখতে পারি 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট, গুণনীয়কের সেট সমান আমরা কি ধরবো? এ ধরবো। ঠিক আছে? তার মানে আমরা এই 48 যেহেতু মৌলিক গুণনীয়ক, তার মানে 48 আমরা গুণনীয়কগুলো বার করে ফেলি। আমরা জানি 48কে কিভাবে গুণনীয়ক বের করতে হয়। সর্বপ্রথম 48কে 1 দ্বারা, 48কে 48কে আবার 2 দ্বারা ভাগ করা যায়। 2 গুণ 24, 24 দুগুণে
48। এই 48কে আবার 3 দ্বারা ভাগ করা যায়, 3 ষোলং কত হয় 48 হয়। এই 48কে আবার 4 দ্বারা ভাগ করা যায়, 4 বারং কত হয় 48। এই 48কে আবার 8 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 6 8 কত হয় 48 হয়। এতটুকু হচ্ছে কি 48 এর গুণনীয়ক সমূহ। যেহেতু বলা হয়েছে 48 এর মৌলিক গুণনীয়ক, তার মানে আমরা লিখতে পারি অতএব এর সমান মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক মানে কি, যে সংখ্যার মাত্র দুইটি উৎপাদক আছে অর্থাৎ দুইটি গুণনীয়ক আছে, এই সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যাকে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তার মানে আমরা 2 লিখব, ঠিক আছে। এবং আর কোনটি মৌলিক সংখ্যা দেখে তো 3, 3 এর মাত্র দুইটি গুণনীয়ক আছে, 3 সমান 1 এবং 3, তার মানে 3 কে 1 দ্বারা ভাগ করা যায় এবং 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 3 এর মৌলিক সংখ্যা কয়টি, দুইটি, তার মানে 3ও নিতে পারবো। এগুলো বাকিগুলো সংখ্যা কি মৌলিক সংখ্যা না, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তার মানে s এর সমান বের হয়েছে 2 3 বের হয়েছে। এখন আমরা লিখব 35 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেটকে ধরবো আমরা b ধরবো। তো লক্ষ্য রাখো 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেটকে আমরা কি ধরেছি, b ধরেছি। কারণ 15 এর আমরা কি বার করব, এর গুণনীয়কগুলো বের করব। 15কে আমরা জানি 1 দ্বারা ভাগ করা যায়, 15 কে 15, এবং এই 15কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 5 15, শেষ। অতএব b সমান, যেগুলো মৌলিক সংখ্যা এখানে 3 আর 5 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন যেহেতু বলা হয়েছে মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটি সংযোগ সেট নির্ণয় করে, সংযোগ মানে কি ইউনিয়ন, তার মানে আমরা লিখতে পারি কার কার সংযোগ সেট, সেট দুইটি বলতে কি এ এবং বি, তার মানে আমরা লিখি এ ইউনিয়ন বি, সংযোগ মানে কি ইউনিয়ন। এর মান বের হয়েছে দেখো 2 3, মধ্যখানে ইউনিয়ন বির মান বের হয়েছে কি দেখো, বির মান কি বের হয়েছে দেখো তো 3 5। ইউনিয়ন মানে কি কমন টু আনকমন, এখানে যা আছে কিন্তু এখানে নেই, লিখতে হবে। আর এখানে যা আছে যদি এদিকে না নাই তার মানে তাহলে লিখতে হবে, আর দুই দিক থেকে যা থাকবে তাও লিখতে হবে। তার মানে 2 আছে এদিকে নাই, 2 লিখতে হবে। 3 আছে দুইটার থেকে একটি, এবং এদিকে 5 আছে এদিকে 5 নেই, তার মানে লিখতে হবে। এটাই কি আমাদের নির্ণয়ের অ্যান্সার। আমাদের সংযোগ সেট নির্ণয় করতে বলা হয়েছে, আমরা বের করে ফেলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এই সৃজনশীল প্রশ্নটি, তাহলে কমেন্ট সেকশনে জানাবে, পরবর্তীতে আরো লং টাইম নিয়ে এগুলো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।